আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। সবার রোজা কেমন চলছে? আমার তো আলহামদুলিল্লাহ রোজা ভালো চলছে। আজকে আমাদের ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝকে রোদ চারিদিকে। তো ঈদের আনন্দ তো আসলে অর্ধেকই বেড়ে যায় হলো নতুন জামা কাপড়, জুতা, যেটা ছোটবেলায় অনেকের অনেক স্মৃতি আছে এই জামা কাপড় জুতা নিয়ে। আমিও অবশ্য আপনাদের সাথে কিছু কিছু স্মৃতি শেয়ার করব আমার ছোটবেলার ঈদের। তো আজকে কোথায় বের হয়েছি বলি, যাচ্ছি কোথায়। আজকে এখানে নিউ ইয়র্কে যা হয় আর কি, রোজার মধ্যে কিছু জায়গায় কমিউনিটি হলগুলোতে, তারপরে বিভিন্ন জায়গায় উদ্যোক্তারা মেলার আয়োজন করে, যেখানে নিজেদের কাপড় চোপড় তারা নিয়ে আসে সেলের জন্য। তো সেরকমই উদ্যোক্তাদের একটা মেলা হচ্ছে আজকে এখানে। তো আমি যাব, সেখানে যাচ্ছি মেলাতে। আর চেষ্টা করব যদি ভালো লাগে সেখান থেকে ঈদের একটা ড্রেস কিনে নিতে। তো চলেন, মেলাটা যখন যাচ্ছি আমি আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই, এই মেলাটা দেখাই। চলেন ঘুরে আসি। আমাদের বাংলাদেশের মতো নিউ ইয়র্কের সিটিতে এখানে সেরকম নিউ মার্কেট বা অন্যান্য যেই ধরনের মার্কেটগুলো আছে সেরকম মার্কেট, তো ওইখানে তো মার্কেট অবশ্যই আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি হলো যে একদম আমাদের দেশের যেমন মার্কেটগুলোতে সালোয়ার কামিজ, শাড়ি, মানে আমরা যা পরি আর কি, সেই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এইখানে সেরকম মার্কেট নেই। একই ছাদের নিচে অনেকগুলো দেশীয় দোকান, এরকম কিছু নেই। আছে 168-এর দিকে বা জ্যাকসন হাইটসের দিকে আপনি ছোট দোকান পাবেন, কিছু ছোট ছোট দোকান আছে, কিংবা দোকান আছে যা যেখানে আর কি বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়, ইন্ডিয়ান, পাকিস্তানি সালোয়ার কামিজ এগুলো পাওয়া যায়, গয়না পাওয়া যায়। তো সেক্ষেত্রে আর কি আপনার সেক্ষেত্রে আর কি যেটা হয়, আমাদের কে এই ধরনের মেলাগুলোর উপরেই ডিপেন্ডেন্ট হতে হয়। যখন আর কি এই ধরনের মেলাগুলো, এই সারা রোজা জুড়েই আপনার এই মেলাগুলো চলবে। এই মেলাগুলো থেকেই আমরা এখান থেকে এই ড্রেসগুলো দেখি, কিনি। আর অনলাইন থেকেও কেনা যায়, এখানে অনেক অনলাইন পেজ আছে যাদের কাছ থেকে আমরা ড্রেস কিনে থাকি। তো আমি আগাচ্ছি আস্তে আস্তে, সামনের দিকে যাই। আপনাদেরকে বলেছিলাম যে ঈদের কিছু স্মৃতি শেয়ার করব আপনাদের সাথে, কারণ আমি ছোটোবেলায় ঈদটা আসলে আমার কাছে খুব বেশি আনন্দের ছিল। কারণ এখনকার বাচ্চাদের মধ্যে তো আসলে ঈদের আনন্দটা আমরা দেখতে পাই না। এটা আপনারা কম বেশি সবাই মানে এটা স্বীকার করবেন। তো আমাদের সময় আর কি যেটা হতো, যে আমরা তো রেডিমেড জামা কাপড় পরতাম না, তখন টেইলারে গিয়ে দর্জির কাছে জামা কাপড় বানাতে হতো। তো দেখা যেত যে দর্জিকে কাপড় কিনে দিয়ে আসার পরে, মানে বানাতে দেওয়ার পরেও আমি প্রত্যেক দিনই সেই টেইলারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম যে উনি কাটার পরে কোনো টুকরা কাপড় আমি যেই কাপড়টা দিয়ে জামা বানাচ্ছি সেই টুকরা কাপড়টা কোথাও পড়ে আছে কিনা। এখন চিন্তা করলেও খুব হাসি পায়। তবে ছোটোবেলার কথা তো, ছোটোবেলায় তো মানুষের মনটা খুব পরিষ্কার থাকে। তো তখন হলো যে মনে হতো যে কেউ যদি আমার ঈদের জামা দেখে ফেলে, কাপড়টা দেখে ফেলে, তাহলে পুরান হয়ে যাবে। ইভেন আমি কাপড়, স্যান্ডেল বা জুতা কেনার পরে সেটা পরে, মানে যখন ঈদের আগে আমরা অনেক সময় দেখতাম না, কারণ কিছুক্ষণ পরপরই খুলে খুলে দেখতাম যে মানে নতুন কাপড়, নতুন জুতা। আর হলো মানে ঈদের জিনিস আনন্দই অন্যরকম। কিছুক্ষণ পরপর মনে হতো একটু দেখি তো, তো তখন ওই জুতাটা পায়ে দিয়ে বিছানার উপরে হাঁটতাম। এখন আমি যখন আমার ছেলেদেরকে বলি, আমার ছেলেরা খুব হাসে, মা তাই এইগুলো করতে তুমি? তো এরকম আমার মতো কার কার এই জিনিসগুলো কে কে করতেন, বা আমার এটা শোনার পর কার কার সেই ছোটোবেলার কথা মনে পড়বে, সেটা অবশ্যই জানাবেন।
আমি চলে এসেছি, এখানেই হচ্ছে এটা পার্টি হল একটা, এখানেই হচ্ছে আজকে মেলা, এখানে ঈদ বুটিক মেলা। তো ভিতর দিকে যাই আস্তে আস্তে। এখন 2টা থেকে শুরু হয়েছে, জানি না এখনো মানুষজনের সমাগম কিরকম। ভিতর দিকে যেতে থাকি। চলে এসেছি আর কি। এখনো সেরকম কেনা বেচা অবশ্য শুরু হয়ে গেছে। এটা হচ্ছে এখানে ঈদ মেলা হচ্ছে আজকে, এখানে প্রচুর উদ্যোক্তা চলে এসছে আজকে, তাদের স্টল সাজিয়ে নিয়ে বসেছে। আমরা আস্তে আস্তে স্টলগুলোর দিকে যাব, দেখব যে কি কি নতুন প্রোডাক্ট তারা আজকে উঠিয়েছে আমাদের জন্য এবং ঈদের জন্য। দেখতে থাকো, কিছু পছন্দ হলে আমাকে বলো। এটা একটা অর্নামেন্টস স্টল, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাচ্ছি এখানে। আপু আপনার এই স্টলটা আপনার, আমি দেখতে পাচ্ছি এখানে, এখানে সব হ্যান্ড পেইন্ট করা, এগুলো কি আপনার করা? জি, সব আমার করা। হ্যাঁ। এগুলো আর কি কতদিন সময় লাগে একটা শেষ করতে? এগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমাদের তো আমেরিকা এগুলো রেগুলার ইউজের জন্য আমাকে মেক শিওর করতে হয়, তো আমি পেইন্ট করে আমাকে বেক করতে হয়। তারপরে আমার যেমন এগুলো সব আপনার পার্মানেন্ট পেইন্টিং, এগুলো ডিশওয়াশার সেফ, মাইক্রোওয়েভ সেফ, টক্সিক ফ্রি পেইন্ট ইউজ করি। আপু আমি এই প্রোডাক্টগুলো আসলে আজকে নতুন দেখছি, আমি আসলে এখানে নিউ ইয়র্কে দেখিনি, হয়তো থাকতে পারে, তবে আমার চোখে আজকে প্রথম পড়েছে এই জিনিসগুলো। কিরকম আপু, দামটা কিরকম যদি একটু বলে দেন? আমি আসলে প্রাইস খুব রিজনেবল রাখি, কারণ আমার নিজের একটা স্টোর আছে। আচ্ছা আপু, আপনার স্টোরের ঠিকানাটা যদি বলতেন। আমার স্টোর বেসিক্যালি অনলাইনে, আমি এফসিতে মানে বেচা কিনি আমার সব এফসিতেই হয় মোস্টলি। আর প্রাইস আমার খুব রিজনেবল, যেমন এই টি সেটটা দুজনের হাজব্যান্ড ওয়াইফ কাপল কাপ, তো এটা হচ্ছে 65। আচ্ছা। তারপরে আমার এই যে ডিনার সেট, এটা যেহেতু এখানে আর কি ফ্যামিলি থাকে, অনেক সময় কাপল থাকে বা অনেক সময় 4 জনের ফ্যামিলি থাকে, তো পুরো ডিনার সেটটা আমার দেখা যায় যে হয়তো বা 240 বা একটা করে পিস, এগুলো 25। আচ্ছা, এগুলো 25 করে যে ডিশগুলো, এই প্রত্যেকটা পিস 25। আচ্ছা, এখানে আমার সিলও দেওয়া আছে। জি। আচ্ছা আপু, আপনার অনলাইন পেজ বললেন, আপনার পেজের নামটা কি বলা যায়? আমার পেজের নাম হচ্ছে আফ্রেন্ডস অনলি। আচ্ছা, যারা কিনতে আগ্রহী তারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন এখানে। আপু আমি অর্নামেন্টসও দেখছি এখানে, এগুলো কি আপনার নিজের করা? এগুলো সব আমার করা, আর এটা হচ্ছে মাটির তৈরি, আমাদের নতুন এটা প্রোডাক্টস আসছে। জি, মেলায় মানুষ আসতে শুরু করেছে। আপু আপনার নামটা বলেন। আমার নাম নুসরাত জাহান জি কবির। আপু আমি শুনেছি আপনি এই মেলাটা অর্গানাইজ করেছেন, তো এছাড়াও আজকেরটা ছাড়াও আপনাদের আর কতদিন কোথায় কোথায় এবং কোন কোন তারিখে মেলা আছে যদি একটু বলতেন? আচ্ছা, আজকেরটা ছাড়া তত বড় করে আমরা করব না। আগামী সপ্তাহে আছে 15 তারিখ, এটা হলো হিলসাইডে পানশিতে হবে। তো পানশিতে আমরা সববারই করি, ওখানে বেশি হয় না, যেমন হয়তো আমরা 4-5 জন করব।
যেটা থেকে আমরা কিন্তু শুরুটা পানশি থেকেই বুটিক বন্ধুমেলা শুরুটা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওইখানে কিছু রেগুলার কাস্টমার আছে যাদেরকে নিয়ে আমরা ওরা আমাদেরকে খুঁজবে সেই জন্যই। আর এইখানে আরো যারা বড় পরিসরেই এখানে এটা করে। আচ্ছা আপু, আমি একটু জানতে চাচ্ছিলাম আজকে কতজন উদ্যোক্তা আছে এখানে? এইখানে আজকে আছে ধরেন, আমি কিন্তু আসলে খুব বেশি কি করি না, যার জন্য হয়তো 22-22 মতো। হ্যাঁ, আচ্ছা, প্রায় 22 জনের মতো উদ্যোক্তা আছে এখানে। আপু সবারই কি যারা এখানে আছে তাদের সবাই কি অনলাইন পেজ আছে, মানে অনলাইন বেস করে তারা বিক্রি করে? বেশিরভাগই। তো আপু আপনার পেজটা যদি নামটা বলতেন। আমার পেজের নাম এই যে এনজে বুটিক। এনজে বুটিক, হ্যাঁ, আমার নামের নাম নুসরাত জাহান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নিলাম। আর তো আপু এই মেলা কয়টা পর্যন্ত চলবে এখানে? এটা মেলা আমাদের রাত 11:30 পর্যন্ত, হয়তো 12টাও করতে পারে। কি যে সুন্দর সুন্দর কালেকশন এখানে, আমার তো যা দেখছি তাই পছন্দ হচ্ছে। প্রচুর সুন্দর কালেকশন এখানে, অসম্ভব সুন্দর কিছু শাড়িও দেখতে পাচ্ছি এখানে। আমি আসলে ভিডিও করতে করতে শাড়ি দেখতে বসে গেলাম। অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর। ব্লাউজ পিস সহ। এটার প্রাইস $165। ওকে ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা স্টলের সামনে দাঁড়ালাম। এখানে প্রচুর পরিমাণ শাড়ি এখানে, এবং প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। আপু এখানে আচার দেখতে পাচ্ছি, এটা কার? আপু একটু আসেন এখানে যদি আসেন। আপু আপনি কি এটা বাসায় তৈরি করেছেন? এখানে সেলের জন্য নিয়ে এসেছেন তাই তো? তো কি কি আচার আছে এখানে যদি একটু বলতেন। বড়ই, চালতা, ম্যাঙ্গো, আর হচ্ছে কি আলু বখারার আচার। আচ্ছা আচ্ছা। তেঁতুল আছে, তারপরে এই। আপু আপনার কি কোনো অনলাইন পেজ আছে? হ্যাঁ। আপনি অনলাইন পেজের নামটা যদি বলেন। লায়লা স্পেশাল। লায়লা স্পেশাল। আমরা সেখানে নক করলে অবশ্যই আচার জি, খেতে পারবো। আবার কয়লাতেও আমার আচার যায়। আচ্ছা আচ্ছা, এখানে কয়লা রেস্টুরেন্টে আছে। জি। আচ্ছা আচ্ছা আপু, আপনি আমাকে বলেন যে কোনটার প্রাইস কিরকম? এগুলো সব $15 করে। $15। জি। আমরা জানিব তাই $15। জি। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখানে আরেকটা স্টল দিচ্ছি। তন্তুর শাড়ি দেখে আমার তো এখানে চোখ আটকে গেল। খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আপুর, যেটা দেখছি সেটাই ভালো লাগছে আমার। আর আমি তো শাড়ি পাগল থাকে না কিছু মানুষ, আমি হলাম শাড়ি পাগল, আমার শাড়ি দেখতেই ভালো লাগে। এখানে আপু আছে, আপুর সাথে একটু যদি কথা বলি আমরা। হ্যাঁ আপু, একটু যদি বলেন আপনার পেজের নামটা। আমি হচ্ছে সুমি বুটিক্স থেকে বলছি। আমি সুমি সেনের অ্যাসিস্ট্যান্ট। আপু এখন এসে পৌঁছায় নাই। আচ্ছা আচ্ছা। ওনার একটা জানেন বোধহয়, ওনার একটা সেলুনও আছে, সুমি বুটিক্স সেলুন। তো উনি আসবে একটু পরে। আচ্ছা আপু, আপনাদের এখানে প্রচুর শাড়ি দেখছি। হ্যাঁ, আপনারা হ্যাঁ, কি শাড়ি করছেন না সালোয়ার না, কামিজ? শাড়ি, সালোয়ার কামিজ, জুয়েলারি। আচ্ছা, জুয়েলারিও আছে এখানে। বাচ্চাদের পোশাকও আছে। ও, বাচ্চাদের পোশাক। আসলে বাচ্চাদের পোশাকও আমাদের খুবই জরুরি, হ্যাঁ, আসলে সবাই করে না। ঈদ উপলক্ষে আমাদের বাচ্চাদের পোশাক আছে, ব্লাউজ আছে। জি, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে। আমাদের আউটলেটও আছে, অনলাইন ছাড়া আমাদের আউটলেটও আছে। আপু আপনাদের আউটলেটটা কোথায়? 176 176 08। ও
ওকে ওকে জামাইকা অ্যাভিনিউ। আচ্ছা, জামাইকা এভিনিউতে যারা আমার এই ভিডিও দেখবেন তারা যদি শপে গিয়ে কিনতে চান তাহলে হ্যাঁ, শপে সেখানে গিয়ে কিনতে পারবেন। এখানে কয়েকজন উদ্যোক্তাদের সাথে আমি কথা বললাম, কথা বলে আমার যা মনে হলো যে এটা আসলে তারা কাজের পাশাপাশি তাদের একটা ভালো লাগার জায়গা। আসলে এই যে অনলাইন পেজ বা অনলাইন প্রোডাক্ট বিক্রি করাটা, এটা আসলে মহিলাদের ভালো লাগার জায়গা থেকেই তারা করে এই জিনিসগুলো। তো আমি আরেকটা স্টলে এসেছি, একটু দেখি। অদ্ভুত, অসম্ভব সুন্দর সুন্দর জিনিস, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে আরেকটা আপুকে পেয়েছি যার স্টলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রচুর অর্নামেন্টস আছে তার এখানে, এবং সবচেয়ে সুন্দর আমার যেটা লেগেছে এই ফুলগুলো। আমরা নিউ ইয়র্কে আসলে সবসময় এই ফুলগুলো পাই না। তো আমি আপুর সাথে একটু কথা বলি। আপু, আপনার এখানে কি কি শাড়ি আছে? আমার এখানে মূলত তসর, কাঞ্জিবরণ, পিওর গাদোয়াল, সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, বাটিক, কাঁথা স্টেজ। আপু, আপনি কতদিন ধরে মানে আপনি তো একজন উদ্যোক্তা, কতদিন ধরে আপনি এখানে এই পেশায় আছেন? এখানে প্রফেশনে আমি আলাদা একটা জব করি, কিন্তু এই পেশাতে আমি অনেক বছর। এখানে আমি 10 বছর। আমি 2017 থেকে প্রফেশনটাকে মানে আমার হবি আর কি। জি জি, এটা আসলে হবি, প্রফেশন হবে না, প্রফেশন হলে অন্যরকম শোনায়। এবং আমি চেষ্টা করি যে আমার নিজের জন্য একটা মানে মনের একটা শান্তির একটা প্লেস এটাকে আমি ফিল করি। আসলে আসলে যেটা আমি সুন্দরভাবে করলে আমার শান্তি লাগে, সেখান থেকে করা। আপনারা রোজার মানে এই রোজা এইটা দিয়ে শুরু করলেন? আজকে প্রথম আমরা শুরু করলাম এখানে। তো আর কোথায় কোথায় আপনাদের আর মেলা আছে? ব্রুকলিন ইভেন্ট আছে নেক্সট উইকে, 15-16 স্ট্রিটের উপরে ব্রুকলিনে। অলরেডি অ্যাড্রেসটা মানে ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় আছে। তারপরে এখানেই আছে হচ্ছে গিয়ে আই গেস 15-16 এবং 22-23। আপু, মাত্র তো শুরু হলো 2টার থেকে, আমি জানি। কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি আমার বোনই হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বোনই হয়েছে। সো কাস্টমার আসবে। জি জি, অনেক ভালো প্রচার করেছে নুসরাত ভাবি, অনেক প্রচার করেছে। যে উদ্যোক্তা আসলে মূলত সেই যে ভাবি। আপনারা আপু যদি একটু বলতেন কতজন উদ্যোক্তা আছেন আজকে এখানে? আজকে ইন টোটাল 15 পিপল আছেন। 15 মোর হবে, আর একটু বেশি হবে, কিন্তু আমি এতটুকু জানি যে 15 জন আছে এসছেন। আপু, আমার কিন্তু মানে মেলাটা দেখে ঘুরতেও ভালো লাগছে, সুন্দর অর্গানাইজ করা, সবাই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে। এবং আমি বিশ্বাস করি আজকে যারা আসবেন, আপনি যদি ইউটিউবে এখন দিয়ে থাকেন, আপনি বললেন একজন আপনার ব্লগার, সো খুব ভালো প্রাইস আজকে সবাই সবকিছু কিনতে পারবে। সবাই চলে আসেন, আমরা একসাথে একটা সুন্দর দিন কাটাই। আপু, আরো আগের জন্য দাওয়াত দিয়ে রাখেন কোথায় কোথায় আছে, সে যাতে আমার নেক্সট উইকে আছে ব্রুকলিনে, সারা নিউ ইয়র্ক ভরে পুরো রোজার মাসে মেলা আছে। সবাই একটু মানে সোশ্যাল মিডিয়া লুক দিবেন, সবকিছু অ্যাড্রেস পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এখানে কিছু কলমকারী শাড়ি দেখতে পাচ্ছি আমি, অসম্ভব সুন্দর সুন্দর সব ডিজাইন এখানে। এটা বাটিক, আচ্ছা, কলমকারী, অসম্ভব সুন্দর সুন্দর। আমার মোস্ট অফ দ্য জিনিস সিল্ক, তসর বেস আছে। আমরা এখানে আরেকটা স্টলে আসলাম। এখানে পাঞ্জাবি দেখছি আমি, যেই জিনিসটা আর কি সবচাইতে আমরা নিউ ইয়র্ক সিটিতে মিস করি সেটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি। এখানে পাঞ্জাবি খুব একটা সুন্দর ডিজাইনও পাওয়া যায় না, কিছু অনলাইন পেজ আছে যেখানে পাওয়া যায়। খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখছি এখানে। ওয়াও, এখানে আমাদের একজন ছোট ভাইকে পেলাম, নামটা বলতে হবে আগে। আসসালামু আলাইকুম, আমি রাসেল আহমেদ, বুনুন ইউসের ওনার।
আচ্ছা, আমরা এখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখতে পাচ্ছি। জি, এখানে কি কি নট শাড়ি ইভেন আছে? শাড়ি আমাদের কাছে হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি আছে ইন্ডিয়ান, ইভেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, সেই সাথে খুব ভালো পায়জামাও আছে। বিশেষ করে পায়জামাগুলো অনেক স্টিচি, নামাজ পড়তে অনেক সুবিধা, এবং সেই সাথে অনেক লেহেঙ্গাও আছে, আর ওইখানে অনেক ডিজাইনার ব্লাউজ আছে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি ডিজাইনার ব্লাউজগুলো। আচ্ছা, আমি এখানে কিছু জিমিচু শাড়ি দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইসটা যদি একটু- জিনিস এগুলো আমার কাছে খুবই রিজনেবল, লাইক $40 $50 মধ্যে পেয়ে যাবেন। আর যে ওগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা, ওগুলো $100। আর এগুলো হচ্ছে কি একদম ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি, এগুলো হচ্ছে কি 150, এগুলো 150 আর এগুলো 120। আচ্ছা সো আচ্ছা, আর মেলায় বিশেষ করে এখানে বৈশাখী স্পেশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ আছে। আর আমি আরেকটা কম্বো সেট দেখাই, এই যে এই জিনিসগুলো বিশেষ করে লাইক এগুলো অনেক কালারফুল, এই যে এগুলো হচ্ছে কি বৈশাখী স্পেশাল। দেখেন এগুলো হচ্ছে গিয়ে শাড়ি প্লাস রেডি ব্লাউজ, আর এই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক আচ্ছা, ক্লাস। আমার জি। দর্শকদের জন্য যদি একটু বলে দেন যে আজকে ছাড়া আর কবে কবে কোথায় কোথায় আপনাদেরকে পাওয়া যাবে? আজকে ছাড়া আর কবে কবে কোথাও কোথাও পাওয়া যাবে না, পাওয়া শুধু যাবে বুনুন ইউএসএ ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে। সো আমাদের পেজে আমরা প্রতিনিয়ত আমাদের যত নতুন নতুন কালেকশন আমরা ওগুলো পোস্ট করে থাকি। তো যদি কারো ভালো লাগে তারা আমাদের পেজে গিয়ে নাম দিতে পারে। অবশ্যই অবশ্যই সবাই যাবে, যারা নিউ ইয়র্কে সুন্দর সুন্দর জিনিস কিনতে চান তারা Thank you so অবশ্যই much. এই পেজটা থেকে জিনিসটা নিয়ে নেবেন। এখানে কেনাকাটা চলছে। আসলে ঈদের আনন্দটাই নতুন কাপড়, নতুন জামা কাপড়, আর ত্যাগের আনন্দ তো আছেই। সারা মাস আমরা রোজা রাখার পরে এই যে ঈদের দিনটি আসে, সেই ঈদের দিনে আমরা মন ভরে সব কিছু উপভোগ করি এবং নতুন জামা কাপড় পরি, বন্ধু বান্ধবদের বাসায় যাই, আত্মীয় স্বজনদের সাথে দেখা করি। তবে আজকে এখানে আসার পরে কেন জানি মনে হচ্ছে যে ঈদের সেই আনন্দের কিছুটাও আমি আজকে এখানে উপভোগ করতে পারছি। চারিদিকে সবাই নতুন কাপড় কেনাকাটা করছে, তার মধ্য দিয়ে ঈদ ঈদ মনে হচ্ছে আজকে এখানে। এখানে প্রচুর কেনা বেচা চলছে, জমজমাট ঈদ বাজার। জি আপু, আপনার নামটা যদি বলতেন। আমার নাম শম্পা পোদ্দার, আমি নতুন বিজনেসে এসেছি, এসপি এলিগেন্স আমার পেজ। আমি নতুন শুরু করেছি, বাট সবার সহযোগিতা সাহস এগুলো নিয়ে আমি শুরু করেছি। আশা করি সবাই আমাকে যদি ফলো করে সাপোর্ট করে আরও ভালো করতে পারে।
আমি একটু আগেই চলে এসেছিলাম মেলা শুরু হওয়ার আগে কারণ মেলা যদি প্রপারভাবে যখন জমজমাট হয়ে যাবে তখন কোনো উদ্যোক্তাই আমার সাথে কথা বলতে পারবেন না এবং আমি ভালো করে স্টলগুলো দেখাতে পারবো না। এই জন্য আমি আগে একটু চলে এসেছি। ইফতারের পর নিশ্চয়ই আরও জমজমাট হয়ে উঠবে এই মেলা। এই সুন্দর ঈদ মেলাটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।